আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু আর চিকেন দিয়ে একটু ঝাল ঝাল করে ঝোল রান্না করব। তো প্রথমে আমি আলু আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ তেজপাতা, দারচিনি, এলাচটা ভালো করে একটু ভেজে নেব। এই তো দেখুন, দেখতে দেখতে কিন্তু পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব। তো যেহেতু আলু আর মাংস একসাথে দিয়ে আমি রান্না করছি, তাই তার জন্য সব ধরনের মশলা একটু বেশি বেশি করে দিব। তো এখানে কিন্তু আমি প্রথমে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা। যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিলো, তার জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু দিয়ে দিব জিরার গুঁড়ো, অল্প করে দিয়েছি। যখন তরকারিটা হয়ে যাবে, তো হওয়ার আগে আবার আরেকটু জিরার গুঁড়ো দিয়ে তখন নামিয়ে ফেলবো। তো এখন একটু পানি দিয়ে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নেব। তরকারিটা যত ভালো করে কষানো হবে, তরকারিটা খেতে কিন্তু তত ভালো মজা হয়। তো দেখুন, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি মাংস আর আলুটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সবগুলো মশলা মাংসের গায়ের সাথে মিশে যায়। এতে দেখুন, দেখতে দেখতে কিন্তু সবগুলো মাংস আর আলু একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর হচ্ছে নতুন আলু, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একসাথে আমি দিয়ে দুটোটা কষিয়ে নিচ্ছি। এতে দেখুন, দেখতে দেখতে কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিতে এখন আমি আর একটু রান্না করে নেব, একটু সময় নিয়ে। তো আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোলে রাখবো। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আরেকটু আমি সময় নিয়ে রান্না করে নেব, যাতে ঝোলটা আরেকটু শুকিয়ে যায়। তো এই তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো দেখুন, তরকারির ফাইনাল লুক। তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, ঝাল ঝাল হয়েছে। তরকারির কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, শুধু মাংস আর হচ্ছে ডাল। দেখা যায় আমাদের ঘরে মাংসটা রান্না করলে আর অন্য কোনো তরকারি খেতে চায় না, শুধু মাংস আর ডাল দিয়ে খাবে। তো তার জন্য আর অন্য কোনো কিছু রান্না করিনি। তো দেখুন, তরকারিটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। তো এই তো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।